হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে হজবরলোর আরেকটি নতুন ক্রচেটের টিউটোরিয়ালে স্বাগত। আজকে আমি ক্রুশ দিয়ে সান্তা ক্লজ বানাচ্ছি। প্রথমেই দেখো আমি কি করলাম, একটা সাদা উল নিয়ে গোল করে নিলাম। এবার এখানে তিনটে চেন করব। দেখো একটু বড় করে গোল করছি। দেখো একটা, দুটো, তিনটে চেন করলাম। এবার আমি ডবল ক্রোশের কাজ করব। অনেকগুলো, বেশ কয়েকটা ডবল ক্রোশের কাজ করব। এখানে আমি ডবল ক্রোশের কাজ কতগুলো করছি দেখাচ্ছি। একটা ডবল ক্রোশ হলো। আবার আমি ওই বড় গোলটার ভেতরে ঢুকিয়ে ডবল ক্রোশ করতে থাকবো। বেশ কয়েকটা ডবল ক্রোশ করব। তোমাদের যতগুলো মনে হবে, তুমি যত বড় করতে চাইছো তার উপর ডিপেন্ড করে এই ডবল ক্রোশটা করবে। দেখো আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে এখানে 10টা ডবল ক্রোশ করেছি। তারপরে 10টা ডবল ক্রোশ করে আমি কি করছি, সিঙ্গেল একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আর যে এক্সেস উলটা ছিল সেই উলটাকে কি করলাম, টেনে নিলাম। টেনে নেওয়ার পরে দুটো চেন করলাম। দেখো এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করছি। প্রথমে টেনে নেওয়ার পর আমি এখানে দুটো চেন করব। দুটো চেন করে নিয়ে এবার প্রত্যেকটা ঘরে আমাকে যেটা করতে হবে, দুটো করে ডবল ক্রোশের কাজ করতে হবে। দেখো এটা প্রথমে প্রতিটা ঘরে দুটো করে না করলে ব্যাপারটা গোল আসবে না, কি হবে, টুপির মতো হয়ে যাবে, গর্তের মতো হয়ে যাবে। তাই জন্য এখানে দেখো একটা ডবল ক্রোশ, তারপরে দেখো আবার ওখানেই আর একটা ডবল ক্রোশ হবে, ওখানেতেই আর একটা ডবল ক্রোশ। দেখো আবার পাশের ঘরে গিয়ে আর একটা ডবল ক্রোশ, তার পাশে আবার ওই ঘরটাতে আর একটা ডবল ক্রোশ, আবার পাশের ঘরে আর একটা ডবল ক্রোশ, এবং সঙ্গে আরও একটা ওই ঘরেই ডবল ক্রোশ। মানে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা হুকে দুটো করে ডবল ক্রোশ করে শেষ করার পর, শেষ যখন করব তখন কি করতে হবে, একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে। পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমাদের একটুখানি জিনিস, ছোট্ট জিনিস, তাই বোঝার সুবিধার জন্য পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একদম স্লোলি। দেখো এখানে এটা গোল হওয়ার জন্য ঘোরাতে একটু অসুবিধা হয়, তোমরা করলে বুঝতে পারবে, তবে খুব একটা কঠিন কিছু না। এখানে দেখো লাস্টের দিকে চলেই এসেছি। এটা আসার পর এবার লাস্ট ঘরে দুটো ডবল ক্রোশ করে নিয়ে আমি কি করলাম, আগের মাথাতে যেখানে চেন করেছিলাম সেই মাথাতে আমি কি করলাম, জয়েন করে দিলাম। তাও হালকা একটু টুপির মতো এসেছে। এটা আরেকটু বেশি করলে ভালো হবে। মানে প্রতিটা ঘরে দুটো করে জায়গায়, একটা ঘরে দুটো আর একটা ঘরে তিনটে, একটা জায়গাতে তিনটে করে দিলেও এই গোল ব্যাপারটা আসবে না। এবার আমি একটা চেন করব। দেখো এখানে প্রতিটা ঘরে একটা চেন করে নেওয়ার পরে প্রতিটা ঘরে কি করছি, দেখো আমি তিনটে চেন করে নিয়ে সেই ঘরটাতেই ঢুকিয়ে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করছি। আবার দেখো পাশের ঘরে গিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আমি কি করছি, আমি তিনটে চেন করছি। আবার এখানে ওই ঘরটাতেই স্লিপ স্টিচ না, সিঙ্গেল ক্রোশের কাজ করে জয়েন করে নিচ্ছি। দেখো এখানে প্রতিটা ঘরেই, মানে যেই ঘরে তিনটে চেন করলাম সেই ঘরেই কি করছি, জয়েনটা করছি সিঙ্গেল ক্রোশের কাজ করে। আবার পাশের ঘরে একটা সিঙ্গেল ক্রোশ করে তিনটে চেন, আবার সেই ঘরেই কি করছি, সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করছি। আবারও পাশের ঘরে যাচ্ছি, সেখানে সিঙ্গেল ক্রোশের কাজ করছি, তারপর তিনটে চেন বানাচ্ছি। চেন বানানোর পরে আমি সেখানে আবারও জয়েন করে নিচ্ছি। পুরোটা করে নিয়ে দেখাচ্ছি। দেখো কেমন দেখতে হয়েছে, দেখতে পাচ্ছ নিচের দিকটা, এটা পুরোটা করে নিই, হাফ পোর্শনটা এরকমভাবে করে আমি ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার করার পরে হাফ পোর্শন করার পর দেখো আমি লাল দিয়ে জয়েন করব। প্রথমে লাল একটা স্লিপ নট নিলাম, একটা চেন করলাম, অথবা চেন না করলেও হবে বা চেন করেও নিতে পারো। এবার জয়েন করলাম, এইভাবে জয়েন করলে অনেকটা সুবিধা হয়। তারপর দেখো এখানে একটা চেন করে নিয়ে পাশেরটাতে আমি কি করছি, সিঙ্গেল ক্রোশের কাজ করছি। প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশের কাজ করছি। দেখো এটা ডবল ক্রোশ করে ফেলছিলাম, তারপর আবার সিঙ্গেল ক্রোশ করছি, প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশের কাজ করছি।
তোমরা দেখতে পাচ্ছ। এখানে যেখানে ওই যে গোল মতো ছিল যেটাতে আমি ওই দাঁড়ির কাজটা করেছি সান্তাক্লজের, সেখানটা গিয়ে থেমে গেলাম। আবার ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে একটা চেন করে নিয়ে ঘুরিয়েছি। এবার এখানে একটা আবার সিঙ্গেল ক্রোশের কাজ করছি, প্রতিটা ঘরে সিঙ্গেল ক্রোশের কাজ করতে করতে যাব। এর পরের রোটাতে যেটা করতে হবে, কমিয়ে যেতে হবে সিঙ্গেল ক্রোশের কাজ। এটা সিঙ্গেল ক্রোশের, এটা ডবল ক্রোশের কাজ করছি। ডবল ক্রোশের কাজ প্রত্যেকটাতে করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে লাস্টে গিয়ে আমাদের এটাকে কমাতে হবে। এবার তো কমানোর জন্য আমি কি করছি, পাশের ঘরটা থেকে শুরু করছি। পাশের ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশ করছি, দেখো তার পাশের ঘরে সিঙ্গেল ক্রোশ করলাম। এখানে ডবল ক্রোশ করেছি একটা। তারপর দেখো আবার ঘুরিয়ে নিয়েছি। এখানে আর একটা বাকি ছিল, একটা ঘর বাকি ছিল, সেটা করে নিয়ে দেখো ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে আবার একটা ঘর ছেড়ে পাশের ঘরে, এখানে আর চেনের ব্যাপার নেই যে ঘোরানোর জন্য চেন করতে হবে সেরকম না, পাশের ঘর থেকেই করতে শুরু করলাম। এইগুলো একটা করে ডবল ক্রোশ করলাম, তারপর আবার ঘোরালাম। এরকম করে আস্তে আস্তে কমিয়ে কমিয়ে পুরোটা একদম সরু হয়ে আসবে, তখন ছেড়ে দিতে হবে। দেখো এবার লাস্টে গিয়ে কি করব, লাস্টে হয়ে দুটো চেন করে ছেড়ে দিলাম। দেখো আমাদের দেখতে হয়ে গেছে, সান্তাক্লজের মতোই দেখতে হয়ে গেছে। এবার আমি যেটা করব, যে এক্সেস যে উলগুলো ছিল সেগুলো কিছুটা কাটবো, কিছুটা ভেতর দিকে ঢুকিয়ে দেব। দেখো পেছন দিকে যেই এক্সেস উলগুলো ছিল আমি সেগুলোকে ভেতর দিকে ঢুকিয়ে নিচ্ছি। সবটা কেটে দেওয়ার থেকে একদম ছোট করে কাটার থেকে ভেতর দিকে ঢুকিয়ে নেওয়া বেশি ভালো। এবার জিনিসটা কেমন দেখতে লাগছে। এবার দেখো আমি একটা ছোট্ট কয়েকটা উল দিয়ে আমি এটা বানিয়ে রেখেছিলাম, সেটাকে কি করলাম, উপর দিকে একদম মাথাতে বেঁধে দিলাম, কারণ মাথাতে একটা নটের মতো থাকে। এবার এটা ঠিকঠাক যে পমপম আমি অতটা করতে পারিনি, ছোট্ট পমপম বানাতে পারিনি, যাই হোক যতটা চেষ্টা করেছি। তোমরা যদি পমপম ভালো বানাতে পারো আমাকে অবশ্যই জানিও কী করে বানাতে হয়। আমি অনেকগুলো ইউটিউব দেখে করেছিলাম, কিন্তু যাই হোক হয়নি। তো এটাকে আমি একটু ম্যানেজ করলাম, একটু সুন্দর করে দেখতে যাতে হয়ে যায় সেরকমভাবে সবকটাকে সমান সমান করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এবার দেখো, এবার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো চোখ করতে হবে, আর এটার একটা হচ্ছে মুখটা করতে হবে। তো তার জন্য দুটো কালো, এটা সাদাই ছিল, আমি এটাকে মার্কার দিয়ে কালো করেছি। করে দেখো কাঁচি দিয়ে কেটে নিলাম, চোখগুলো করে নিলাম। এখানে একটা চোখ আর একটা চোখ করে দেব। দেখো এটা পার্মানেন্ট মার্কার দিয়ে লাগিয়েছি, জানি না কতদিন থাকবে, কালো কালিটা পার্মানেন্ট মার্কার দিয়ে করেছি হাত। এবার তোমাদের এরকম কালো বোতাম যদি কিনতে পাওয়া যায় খুব ভালো হয়। এবার লাল উল একটা এক্সেস উল ছিল, সেই উলটা দিয়ে আমি কি করলাম, এটা ঠোঁটটা বানিয়ে নিলাম। তারপর বানিয়ে নেওয়ার পরে তোমরা যেটা করবে, ভেতর দিয়ে দেখো এইদিকে দেখতে পাচ্ছ, হ্যাঁ এবার ভেতরে কি করবে, ভেতরে যতটা জায়গা থাকবে সেই অনুযায়ী, মানে যেরকম ভেতরের উল থাকবে, একটু উলটা বড় নেওয়া দরকার ছিল, তো সেটা নিয়ে কি করলাম, পেছন দিকে কি করবে, জুড়ে দেবে। পেছন দিকে কি করবে বলো তো। ব্যাস দেখো আমাদের সান্তাক্লজটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই আমাকে জানিও জিনিসটা কেমন হলো। তোমরাও অবশ্যই বাড়িতে চেষ্টা করো। ক্রিসমাস তো এসেই গেছে, তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ।